রাঙামাটির সবুজ পাহাড় দেখে সকলেই বিমোহিত হয়, তবে এই সুন্দর পাহাড়টিকে ধ্বংস করছে এক ধরনের অসাধু চক্র, যারা নির্বিচারে পাহাড় কেটে উজাড় করছে বন এবং ধ্বংস করছে প্রাকৃতিক ভারসাম্য। ঠিক তেমনি কাউখালী উপজেলার বিভিন্ন স্থানে এই পাহাড় কাটার মহোৎসব চলছে। ব্যক্তি মালিকানাধীন পাহাড় কিংবা সরকারি পাহাড়, কোনোটাই বাদ যাচ্ছে না এই অসাধু চক্রের হাত থেকে। এমনকি এই অসাধু চক্র এই মাটি নিয়ে ব্যবহার করছে ইটভাটা সহ নানা জায়গায়। বাদ যায়নি সরকারি প্রতিষ্ঠানগুলো। সরকারি উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করার ক্ষেত্রেও ব্যাপকভাবে কাটা হচ্ছে পাহাড়। এতে যেমন পাহাড় ধ্বংস হচ্ছে, হুমকিতে পড়ছে জীববৈচিত্র্য। কোনো ধরনের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছে বিভিন্ন উন্নয়ন সংস্থা, যার ফলশ্রুতিতে বিভিন্ন জায়গার যে বন সেটি উজাড় হচ্ছে, ধ্বংস হচ্ছে পাহাড়। একই সাথে জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি এই পাহাড় কাটার ফলে ভূমিধস সহ নানা ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা করছে পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দরা। খোদ যে উন্নয়ন সংস্থাগুলো আছে তাদের সহযোগিতায় পাহাড়ের মধ্যে ধ্বংসযজ্ঞ চলছে, এবং এই ধরনের ঠিকাদার সহ নানা ধরনের অসাধু ব্যবসায়ী এই পাহাড় কাটার সাথে জড়িত রয়েছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। দ্রুত এইসব পাহাড় কাটা বন্ধের উদ্যোগ গ্রহণ করা এবং একই সাথে এই পাহাড় কাটার সাথে যারা জড়িত আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে স্থানীয়রা। যে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড হবে, তবে সেটি পরিবেশ রক্ষা করে এবং পরিবেশ অধিদপ্তরের যথাযথ ছাড়পত্র নিয়েই পাহাড় কিংবা গাছ কাটা হোক, এমনটাই দাবি স্থানীয়দের। কাউখালী উপজেলার বিশাল বিশাল পাহাড়গুলোতে শুধুমাত্র এক্সকাভেটরের দাগ দেখা যায়, যে এক্সকাভেটরের মধ্য দিয়ে এই পাহাড়গুলো কাটা হয়েছে, এবং এই ক্ষত দেখিয়ে দেয় ভবিষ্যতে হয়তো অনাকাঙ্ক্ষিত প্রাকৃতিক বিপর্যয় ঘটবে এই পার্বত্য চট্টগ্রামে। দ্রুততম সময়ে এসব পাহাড় কাটা বন্ধ করে এবং এই বন্ধের সাথে যারা জড়িত আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে স্থানীয়রা। সাথে উন্নয়ন যে সরকারি সংস্থাগুলো আছে তারা পাহাড়ের যে উন্নয়ন করতে গিয়ে যাতে প্রাকৃতিক পরিবেশ বিপর্যয় না হয়, পাহাড় কিংবা বন উজাড় না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। অনেকেই অভিযোগ করছেন যেসব উন্নয়নমূলক প্রতিষ্ঠান এ ধরনের উন্নয়ন কর্মকাণ্ড করে থাকেন তারাও মূলত এইসব অসাধু চক্রের সাথে সম্পৃক্ত। সবুজ পাহাড় সবুজ থাকবে, প্রকৃতি থাকবে নির্মল, তেমনটাই প্রত্যাশা করছে এখানকার সাধারণ মানুষজন। রাঙামাটি থেকে সৈকত রঞ্জন চৌধুরী।